আমি যখন থেকে অনলাইনে পড়াশোনা শুরু করলাম তখন থেকে আমার বন্ধুদের মধ্যে একটু সুস্থ কম্পিটিশন লক্ষ্য করলাম যে তারা একটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে সবসময় একটি প্ল্যাটফর্ম দাঁড় করে দিত। ঠিক তেমনি একজন স্যারের বিরুদ্ধে আরেকজন স্যারকে দাঁড় করে দিত, এবং বিভিন্ন কমেন্ট বক্সে দেখতাম কেউ যদি বলতো এই প্ল্যাটফর্ম সেরা তাহলে এখানে এসে কিছু মানুষ হাহা দিত, আবার কেউ যদি বলতো এই ওই প্ল্যাটফর্ম সেরা তো ওখানে দেখতাম কিছু মানুষ হাহা দিত। ঠিক একই জিনিসটা আমরা লক্ষ্য করি যখন আমরা কোনো একটা মুভি দেখি কিংবা অ্যানিমে দেখি, তখন আমাদের বন্ধুদের মধ্যে মতভেদ শুরু হয়, এ বলে এটা সেরা, এ বলে এটা সেরা। তারপর খেলাধুলার ক্ষেত্রে এই জিনিসটা প্রকট, যখন কেউ ফিফাতে বেস্ট কিংবা ব্যালন ড'র জিতে, তখন আমাদের মধ্যে দুই গ্রুপে সবসময় দ্বন্দ্ব হয়। একদল বলে এখানে একে ভোট দিল, আর দল বলে ওখানে একে ভোট দিল। তো খেলাধুলা বলুন কিংবা টিচিং প্ল্যাটফর্ম বলুন কিংবা বা মুভি বলুন, সব কিছু ক্ষেত্রে সবার একটা নিজস্ব মতামত আছে। আপনি যেটা ভালো পাবেন সেটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, আপনার মতামতের উপর সব কিছু চলে না। তো আমাদের সমাজের সমস্যাটাই এই জায়গায়, মানে আপনার মতামতের ভিত্তিতে সব কিছু চলবে না। আপনার মতামতের ভিত্তিতে না চললে যে সেটা খারাপ বা সে ভুল ডিসিশন নিচ্ছে এরকমটা না। আপনার পছন্দের প্লেয়ারকে ভোট দিইনি কিংবা আপনার পছন্দের প্ল্যাটফর্মকে সেরা বলেনি এজন্য যে সে খারাপ বা তার মতামতের কোনো ভ্যালু নেই, এটা এরকম না। 1% মানুষের যদি একটি নির্দিষ্ট জিনিসকে পছন্দ করে, তার সেই 1%কে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং একটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে 90% মানুষ যদি বলে আমি এই প্ল্যাটফর্মে বলেছি এই প্ল্যাটফর্ম সেরা, আপনার জন্য এটি সেরা হবে এরকমটা না। আপনার জন্য সেরা অন্য কিছু হতে পারে, আপনার জন্য সেরা অন্য টিচার হতে পারে। কারণ 90%-এর সাথে আপনার মতামত নাও মিলতে পারে। 90% যেরকমভাবে পড়াশোনা করছে আপনি ওইরকম স্ট্যাটিস্টিক্যালি নাও হতে পারেন। 90% যেটা পছন্দ করছে আপনার সেটা নাও পছন্দ করে। তাই প্রত্যেকের মতামতের আমাদের সমান গুরুত্ব দেওয়া উচিত।